যতদিন তৃণমূল সরকার থাকবে পশ্চিমবঙ্গ এনআরসি হতে দেবে না। তৃণমূলের মহামিছিল থেকে কোচবিহারের এক বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরানো নিয়ে আসাম সরকারকে তুলোধনা করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। শুধু তাই নয়, এই বাংলায় ওয়াকফ বিল লাগু হতে দেব না। শনিবার গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় 21শে জুলাইকে সামনে রেখে তৃণমূলের মহা মিছিল বের করা হয়। মিছিলে পায়ে পা মেলান রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। মিছিল শেষে এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। পশ্চিমবঙ্গের শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছে, তাই যতদিন এই বাংলা তৃণমূল সরকার থাকবে ততদিন এনআরসি হবে না, দাবি মন্ত্রীর। যখন এনআরসি বিলটা যখন প্রপোজ হয়েছিল আমাদের পার্লামেন্টে, তখন আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, উনি একবারই বলেছিলেন যে আমি এনআরসি করবই না। এখানে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা এনআরসি এখানে করতে দেবো না। তারপরে অ্যাসেম্বলিতে রেজলিউশন হয়েছিল এনআরসি করতে দিবেন না উনি। আর ওটার ফলটা আমরা পেয়ে গেলাম কোচবিহারের একটা উত্তম কুমার ব্রজবাসী, যিনি একটা রাজবংশী পরিবারের লোক। উনি কোনোদিনের আসামে ছিল না, ওনার বাবাও ছিল না, ওনার দাদুও ছিল না। ওনাকে ট্রাইব্যুনাল থেকে নোটিশ দেওয়া হলো। কি নোটিশ? যে আপনাকে অল ডকুমেন্টস আপনাকে হিয়ারিংয়ে দিতে হবে। তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে এটা নিয়ে প্রতিবাদ করেছেন, আসাম গভর্নমেন্টকে কন্ডেম করেছেন, যেটা করতে পারে না। বাংলাতে আমরা এনআরসি করবো না। তো এনআরসি যখন বাংলা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোককে কি করে বর্ডার ট্রাইব্যুনালে ডাকতে পারে, কি করে নোটিশ দিতে পারে? আমরা তো আসামে কাউকে নোটিশ দিইনি। আর বাংলা বেঙ্গলি মনে করলেই মানে নোটিশ দিতে হবে। যেভাবে দিল্লিতে রেখাজি, দিল্লির মুখ্যমন্ত্রী, বাংলা কেউ বললে বাড়ি ভেঙে দিচ্ছে, বাংলা কেউ কথাবার্তা বললে আপনার বুলডোজার চলাই দিচ্ছে। এইগুলো ইউপিতে এরকম যারা বাংলা কথা বলে ওদের বাড়িঘর ভেঙে দিচ্ছে বুলডোজার। তারপরে আপনার রাজস্থান, সব জায়গায় এরকম হচ্ছে। শুধু মুসলিম বলে না, এখন তো আমি দেখলাম কয়টা মন্দিরকে ভেঙে দিয়েছে, কয়টা মসজিদকে ভেঙে দিয়েছে, তারপরে দারগাগুলোকে ভেঙে দিচ্ছে। তারপরে আপনি দেখলাম যে আপনার গ্রেভিয়ার্ড, কবরস্থান, এটা ভারতে এটা কোনোদিনে আমরা আশা করিনি, আর এটা হওয়া উচিত না। যার জন্য আমি সবসময় আমাদের মুখ্যমন্ত্রী গর্ব করি যে আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই একসঙ্গে আছি। হাজার বছর থেকে কয় লক্ষ বছর থাকতে হবে, এখানে কোনো সমস্যা নেই। কেন সমস্যা হবে ইউপিতে? এটা ভারত, স্বাধীন ভারত যখন স্বাধীন হয়েছিল সবাই স্বাধীনতার লড়াইতে শহীদ হয়েছিল, প্রত্যেকটা কমিউনিটির লোক। কিন্তু আজকে একটা কমিউনিটিকে টার্গেট করে ওই কমিউনিটির সঙ্গে যারা আছে অন্য কমিউনিটি তাদেরকেও শেষ করে দিচ্ছে। এটা হয় না, যার জন্য আমি কন্ডেম করছি। 26-এ আমরা 250 সিট নিয়ে 4th টাইমের জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এবার সিএম করবো, চিফ মিনিস্টার করবো, এটা আশা নিয়ে আমাদের লড়াই চলছে। এনআরসি এখানে তো হবেই না, করবেই না। ওয়াকফের আইনটাও ওরা পাস করেছে, ওয়াকফে আমরা লাগু করতে দেবো না, এখানে লাগু করবে না, এখানে লাগু হবেই না। কেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, কেন আমরা ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে, ওই ক্যাবিনেটের আমিও মেম্বার, আমি ছিলাম, আমি দিদিকে স্যালুট জানাচ্ছি। তারপরে অ্যাসেম্বলিতে রেজলিউশন হয়েছে। তারপরেও যদি কেউ জবরদস্তি করতে চায়, গভর্নমেন্ট মেশিনারি আমাদের আছে। আমরা যতদিন থাকবো এই পশ্চিম বাংলায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না এনআরসি এখানে করতে দিবেন উনি, না ওয়াকফ বিলটাকে এখানে ওয়াকফ অ্যাক্টকে লাগু করতে দিবেন। এগুলো হবে না পশ্চিম বাংলায়। হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া উইল থিংক টুমরো। এটা প্রভাব ছিল এই বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, কবি নজরুল ইসলাম, আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, তারপরে আপনার সুভাষচন্দ্র বসুর বাংলা, আবার রাজা রামমোহনের বাংলা। এই বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা, এই বাংলাতে এগুলো চলে না।